সকাল 10টা থেকে যে ছবি লক্ষ্য করা গিয়েছে রাজ্য জুড়ে জেলায় জেলায় 294টা বিধানসভা কেন্দ্রে, এইটা ছিল ছবি। একেবারে ক্যাম্প করে দুয়ারে সরকারের ধাঁচে ফর্ম বিলি করা শুরু হলো। যুবসাথী প্রকল্পের ফর্ম বিলি শুরু হয়েছে। বিশেষ শিবিরের মাধ্যমে এই ফর্ম বিলি এবং জমা করার প্রক্রিয়া চলেছে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এখন এমনি সিএ পড়ছি, আমাদের তো এমনি নিজেদের একটা পার্সোনাল খরচা বিলঙ্গিংস তো থাকে, তো সেটা কভার আপ দেওয়ার জন্য গভর্নমেন্ট কিছু ব্যাকআপ দিচ্ছে, তো সেটাই আমরা অ্যাপ্লাই এখানে করছি। আপাতত এখন সন্তুষ্ট, কারণ এখন চাকরি বাকরির অবস্থা খুব খারাপ, বা যারা স্টুডেন্ট তাদের হাত খরচা চালানোর জন্য যেটুকু দরকার সরকার এটা দিচ্ছে, অনেকের ক্ষেত্রে ভালো হচ্ছে। সেই ক্ষেত্রে ইন্ডাস্ট্রি আসলে তো অবশ্যই ভালো লাগতো, কারণ ইন্ডাস্ট্রি হলে সবার চাকরি কর্মসংস্থান একটু ভালো হতো। কিন্তু এখন যেহেতু ইন্ডাস্ট্রি নেই, সেই কারণে আমার মনে হয় যে যেটা দিচ্ছে হাত খরচা বা পড়াশোনা চালানোর জন্য, বা কিছু বই খাতা অনেকে কিনতে পারে, বা কিছু নিজের শখ সাধন পূরণ করার জন্য যেটুকু করে দিচ্ছে সরকার, আমার মনে হয় ভালোই দিচ্ছে। খাতা পাওয়া যায়, আমার চাকরি বাকরি নেই। ছেলের কোয়ালিফিকেশন কি আছে? ছেলে হচ্ছে ইংরেজি অনার্স বিএ পাস। বয়স কত? বয়স 30। চাকরি বাকরি পাচ্ছেন না, অনেক জায়গায় চাকরি হয়ে যায়, কিন্তু ব্যাকিংয়ের জন্য চাকরি করে। ব্যাকিং মানে টাকা নিচ্ছে। আমি আমার ছেলের জন্য এসেছি। ও বর্তমানে হলদিয়া মেডিকেল কলেজে পড়াশোনা করছে, যদিও কিন্তু ভ্যাকেন্সি প্রচণ্ড কম এবং আমাদের জেনারেলদের প্রচুর সুযোগ সুবিধা অনেক কম আছে। তো সরকার যখন এই সুযোগটা দিচ্ছে, সেই জন্য নাম রেজিস্ট্রেশন করতে এসেছি। কিছুটা সুবিধা হবে, পড়াশোনার ক্ষেত্রেও কিছুটা আগাবে, প্লাস মনে হবে যে আমি কিছু ক্ষেত্রে স্বনির্ভর হলাম। কর্মসংস্থান আগে দরকার আছে, না হলে ছেলেপুলেরা, এত বেকার ছেলেরা যাবে কোথায়? কর্মসংস্থান 100-এর 100 প্রয়োজন। শুধু আজকে 1,500 টাকার জন্য আমরা এসছি, ঠিক আছে, কিন্তু আমাদের কর্মসংস্থানের প্রয়োজন আছে। এটা থেকে বেটার জবটা দেওয়াটা, যাতে তাহলে আরও মানুষের অনেকটা বেটার হয়। কিন্তু এখন মানে এত পড়াশোনা করে, এত ডিগ্রি নিয়ে, এত এক্সাম দিয়ে দিয়েছি না, সেই অনেক আমার 2021-এ পাস আউট। তো সেখান থেকে মানে যেখানে যাচ্ছি বলছে ভ্যাকেন্সি নেই, তো সেই ক্ষেত্রেই এটা জানি না কি হবে হচ্ছে, সেটা এখন ফ্লোতেই সব মানুষ যাচ্ছে। যুবশ্রী প্রকল্পটা করার জন্যই আমি এসেছি। ছেলে তো এখানে থাকে না, বাইরে থাকে। এবার ও বেকার ছেলে বসে আছে, দুটো পয়সার জন্য বাইরে গিয়েছে। এবার জানতে পেরেছে, বলছে মা তুমি জন্য ওই ফিল আপ করে, ফর্মটার জন্য ফিল আপ করে জমা দিও। এর থেকে দুঃখ আর কি বলবো? 1,500 টাকার জন্য কেউ বলে একটা চাকরি পেয়েছে না। এই রাজ্যে চাকরি নেই, নেই বলতে যে পাচ্ছে, ওরা পাচ্ছে না। কোনটা দরকার, চাকরি না ভাতা? চাকরিটা দরকার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.